নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমরা ভাবি যে ভগবান শুধু ওই গোপ গোপী এবং এদের সঙ্গেই লীলা করেছে। ভগবান আমাদের সঙ্গে কি লীলা করবে? আমাদের সঙ্গে করবে না। কিন্তু আমরাও যদি সেই গোপীর মতন ওই ভগবানের সখাদের মতন ভগবানের সঙ্গে প্রেম করি, তাহলে ভগবান আমাদের সঙ্গেও লীলা করে। যার মধ্যে ভগবানকে যেইভাবে তাকে দেখে, ভগবান তার সঙ্গে সেই রকমই লীলা করে। তাই ওই বৃন্দাবনের বিঠ্ঠল বিপুল গোসাই তিনি শ্রীনাথজিকে নিজে সন্তান রূপে তিনি দেখতেন। একদম নন্দরাজা যেরকম কৃষ্ণকে দেখত, ওই গোসাইজি শ্রীনাথজিকে একদম সেই রকমই তাকে আদর, তারপরে এইরকমভাবেই সেই ভাব তার ভেতরে ছিল। আর শ্রীনাথজিকে গোসাইজি জয় জয় বলে ডাকত। আর জয় জয় শ্রীনাথজির সঙ্গে সেই রকম একটা ছোট বালক যেরকম বায়না করে, যেরকম একটা ছোট বালকের মধ্যে যেই ভাব থাকে, শ্রীনাথজি ওই গোসাইজির সঙ্গে সেই ভাব তিনি সব সময় তিনি লীলা করতেন। শ্রীনাথজি কোনো সময় ওই গোসাইজি কোনো সময় শ্রীনাথজিকে বলতো, আরে জয় জয়, দুধ নিয়ে এসে খেতে দিত, কিন্তু হাত দিয়ে দুধ সরিয়ে দিত। একটু মুখে দিয়ে বলতো, এত বেশি মিষ্টি হয়েছে, খাবো না। আবার তাকে বলতো, আরে জয় জয়, এর পরের বার আমি ঠিক মতো করে মিষ্টি মিলাবো, আর এবার তো তুমি খাও। অনেক আদর করে করে তারপর হয়তো দুধ খাওয়াতো। আবার কোনো সময় দুধ নিয়ে আসতো, বলতো খেয়ে, আরে মিষ্টি হয়নি, কম মিষ্টি হয়েছে, খাবো না। বিছানা পেতে দিত, তখন বলতো, না আমি এই বিছানায় শুবো না। আবার অন্য রকম বিছানা পেতে দিত, না এই রং আমার পছন্দ না। গোসাইজির সঙ্গে শ্রীনাথজি এই রকম লীলা করত। গোসাইজি যখন বলতো, আরে জয় জয়, কোন বিছানায় তুমি শুবে, তুমি নিজেই পছন্দ করে নাও, তখন বলতো যে আমি আমি যেরকম নন্দরাজার অনেক সময় মা যশোদার বুকের মধ্যে আমি শুয়ে থাকতাম, কোনো কোনো সময় আমি নন্দরাজার বুকের মধ্যেও যেভাবে শুয়ে থাকতাম, আমি সেই রকম তোমার ওই বুকের মধ্যে শোবো, আমার কোনো বিছানা পছন্দ না। এই বলে শ্রীনাথজি ওই গোসাইজিকে জড়িয়ে ধরত এবং গোসাইজির বুকের মধ্যেই সে গোসাইজিকে জড়িয়ে ধরে তার বুকের উপর শুয়ে থাকত। কারণ গোসাইজি তাকে কোনো সময়ের জন্য ভাবত না যে এ তার সন্তান না। তার গোসাইজি ভাবত একদম শ্রীনাথজিকে একদম নিজের সন্তানের মতনই চোখে দেখতেন। তার ভাব এটাই ছিল। তাই গোসাইজির সঙ্গে শ্রীনাথজি অনেক রকম লীলা করেছে। একদিন গোসাইজির সঙ্গে এক চুড়িওয়ালার দেখা। তখন ওই চুড়ি আলীকে গোসাইজি বলে যে, আমার বাড়িতে যে বউরা আছে তাদেরকে চুড়ি পরিয়ে আসো। কিন্তু গোসাইজির ছিল 7 ছেলে এবং 7 জন ছেলের বউ। কিন্তু গোসাইজি কোনো 7 ছেলের বউকে চুড়ি পরিয়ে আসো এটা উচ্চারণ করেনি। বলছে, আমার বাড়ির বউদেরকে চুড়ি পরিয়ে এসো, আর যাওয়ার সময় আমার থেকে ওই চুড়ির মূল্য নিয়ে যাবে। তাই চুড়িয়ালি যখন সেই গোসাইজির বাড়িতে যায়, 7 বউ চুড়ি পরে এবং শেষে আর একজন বউ এসে চুড়ি পরে এবং সেই বউয়ের হাত ধরে চুড়িয়ালি তার চোখ দিয়ে জল পড়ে। তার মনে হচ্ছিল এই চুড়ি এর হাতের পরার উপযুক্তই না, এর হাতে চুড়ি পরাতে গেলে এইরকম চুড়ি পরানো যায় না, আরও অনেক ভালো চুড়ি দরকার।
কিন্তু যখন সে ওই বউ বলে যে না, আমাকেও তুমি চুড়ি পরাও, এবং তার কাছে বলে যে আমিও চুড়ি পরবো, তখন সেখান থেকেই ওই চুড়িয়ালি সবচেয়ে যেই চুড়িটি ভালো সেই চুড়িটি তার হাতে পরিয়ে দেয়। আর তাকে স্পর্শ করা মাত্র ওই চুড়িয়ালির ভিতরে মনে হচ্ছিল যেন আনন্দে তার ভিতরটা ভরে যাচ্ছিল, আর চোখ দিয়ে তার অঝরে জল পড়ছিল। তারপর যখন চুড়ি পরিয়ে গোসাইজির কাছে যায়, গোসাইজি বলে যে কত মূল্য হলো? তখন বলে যে আপনার ৮ বউকে, ছেলের বউকে আমি চুড়ি পরিয়ে এসেছি, আপনি সেই হিসাবে আমাকে মূল্য দিন। গোসাইজি তখন চুড়িয়ালিকে বলে হতেই পারে না, আমার বাড়িতে ৭ জন আমার ছেলের বউ, কি করে তুমি ৮ জনকে পরালে? ৮ জন তো আমার ছেলের বউ না, আমার তো ৭ জনই ছেলের বউ। কিন্তু চুড়িয়ালি তো কিছুতেই ছাড়ে না, বলে আমি নিজে পরিয়েছি। বলছে তুমি কেমন ৮ জন বউকে তুমি কেমন পরিয়েছ? বলে যে লাস্টের যে ছেলের বউ আমার কাছে চুড়ি পরলো, তাকে স্পর্শ করে যেন আমার ভিতর আনন্দে এম এ ভরে গেল। চোখ দিয়ে জল ঝরছিল। এত কোমল, এত সুন্দর এইরকম হাত আমি কখনোই দেখিনি। তাই সেই ছেলের বউকেও আমি চুড়ি পরিয়ে এসেছি। কিন্তু গোসাইজি নিজে মনে মনে ভাবছে যে চুড়িয়ালি কি বলছে, আমার তো বাড়িতে ৭ জন ছেলের বউ, কি করে ৮ জনকে পরিয়ে আসলো? তা থাক, চুড়িয়ালি যেরকম বলছে বেকার ওর সঙ্গে বিবাদ করে লাভ নেই, ওকে ৮ জনের চুড়ির দামই দিয়ে দিই। এই বলে তাকে ৮ জনের চুড়ি পরিয়েছে সেই মূল্য তাকে দিয়ে দেয়। এবং তখন গোসাইজি যখন বাড়িতে আসে, বাড়িতে এসে গোসাইজি আর কোনো কিছুই বলেনি। সে নিজে যখন খেয়ে দিয়ে শুয়ে পড়ে, তখন স্বয়ং রাধারানী শ্রীজি এসে গোসাইজিকে বলছে যে বাবা, তুমি তো তুমি আমার কথা ভুলেই গেছো। আমি যে তোমার একজন ছেলের বউ, তুমি কি সেটা তোমার মনে থাকে না? তুমি সেটাকে একবারও মনে রাখো না? আমি তুমি যদি বলতে যে আমার বাড়িতে ৭ জন বউ আছে, তাদেরকে চুড়ি পরিয়ে আসো, আমি কক্ষনো চুড়ি পরতাম না। কিন্তু তুমি নিজে বলেছ আমার বাড়িতে যত বউ আছে সবাইকে চুড়ি পরিয়ে আমার থেকে মূল্য নিয়ে যাবে, তাই তো আমি চুড়ি পরেছি। শ্রীনাথজি কি আপনার পুত্র না? শ্রীনাথজি আপনার, তখন গোসাইজি আবার স্বপ্নের মধ্যেই বলে ওঠে, আরে শ্রীনাথজি আমার পুত্র না, এ তো মানে ভাবাই যায় না, ও তো আমারই পুত্র। বলছে তাহলে ওর যে বউ আমি, আমি কি তাহলে আপনার ছেলের বউ হলাম না? পুত্রবধূ কি আমি না? যে আপনি চুড়িয়ালির সঙ্গে বিবাদ করছিলেন যে ৭ জন ছেলের বউ কেন ৮ জন কি করে হলো? তখন গোসাইজি যখন ঘুম ভাঙে সে অবাক হয়ে যায়, কাঁদতে থাকে যে আমি সত্যিই তো শ্রীনাথ, তো আমি তাকে পুত্র হিসাবে, পুত্র ভাবেই তাকে মানি, আর সে তো আমারই পুত্র। তাহলে আমি সত্যি তো আমার ৮ জনই তো ছেলের বউ হচ্ছে। তখন ওই গোসাইজি বুঝতে পারে, আর রাধারানীর এতটাই তিনি কৃপালু, তাই যেহেতু শ্রীনাথজিকে পুত্র ভাবে দেখে, তাই রাধারানী তার কাছে চুরি পরতে এসেছে। এবং শ্রীনাথজি যখন চুরি পরে গেছে, এই গোসাইজি এই ভাব তখন যখন স্বপ্নে তিনি দেখেন, তখন তিনি বিভোর হয়ে যায়, তিনি ব্যাকুল হয়ে যায় যে এতটা দয়ালু, এতটা কৃপালু যে আমি শ্রীনাথজিকে পুত্র ভাবে দেখি, আর হলো তার জন্য স্বয়ং রাধা রানী সে চলে এসেছে, সে ওই চুড়িয়ালির কাছে চুরি পড়েছে।
তাই এরকমই ভগবানের সঙ্গে যখন আমরা কোনো সম্পর্ক জুড়ে নেই, কিন্তু তখন আমরা হয়তো অনেক সময় ভুলে যাই, কিন্তু আমরা যার সঙ্গে সম্পর্ক জুড়ে রাখি এবং তাকে আমরা যেইভাবে মানি, যেইভাবে দেখি, সে কিন্তু ভোলে না। আমরা হয়তো ভুলে যাই। আমরা হয়তো তাকে ভাই রূপে দেখে যখন কোনো সময় আমাদের আ কোনো কিছু হচ্ছে বা দরকার হচ্ছে, তখন আমরা সেই ভাইয়ের কথা ভুলে যাই। সম্পর্ক ভগবানের সঙ্গে একবার করলে আমরা ভুলে গেলেও সে কিন্তু ভগবান ভোলে না। একবার শ্রীনাথজি কাছে একটা ছোট্ট বাঁদর আসে। সেই বাঁদর দেখে শ্রীনাথজি চিৎকার করে ওঠে। তখন গোসাইজি তাড়াতাড়ি করে এসে বলে, আরে জয় জয়, চিৎকার করছো কেন, ভয় পাচ্ছ কেন? বলে শ্রীনাথজি কি করে গোসাইজিকে জড়িয়ে ধরে। গোসাইজি বলে, এত ভয় কিসের? বলে, ওই যে বাঁদর। গোসাইজি তখন হেসে যায়। আরে, রাম অবতারে এত বড় বড় বাঁদর, এত বড় বড় হনুমান, এদেরকে নিয়ে তুমি সারা দিন রাত চলেছ, আর এখন একটা ছোট্ট বাঁদর দেখে তুমি ভয়ে আমাকে জড়িয়ে ধরেছ? কত বড় বড় অসুর মেরেছ, 7 দিন বয়সে পুতনাকে বধ করেছ, আর এখন একটা ছোট্ট বাঁদর দেখে ভয়ে আমার কাছে জড়িয়ে ধরেছ আমাকে? তখন শ্রীনাথজি গোসাইজিকে বলে, আরে গোসাইজি, মনের মধ্যে যদি ভাব রাখো, একরকমই ভাব রাখো। তুমি যদি ওইটাই ভাবতে থাকো যে আমি কত বাঁদর, কত বড় বড় বাঁদর, কত বড় বড় হনুমানদেরকে নিয়ে আমি রাম অবতারে চলেছি, তাহলে তুমি কিন্তু আমার এই ঐশ্বর্য শক্তি আমি তাহলে তোমাকে দেখাতে শুরু করব, তুমি কিন্তু পার পাবে না। আর তুমি যদি আমাকে পুত্র ভাবেই মানো, তাহলে তোমার পুত্ররা কি ওই বাঁদর দেখে ভয় পাবে না? তাহলে আমি তুমি আমাকে পুত্র রূপে দেখো, তাই তো আমি ভয় পাচ্ছি বাঁদর দেখে। আর যদি তুমি এটা ভাবো যে আমি কত 7 দিনে পুতনাকে বধ করেছি, কত বড় বড় অসুর বধ করেছি, তুমি যদি মনের মধ্যে এইভাবেই রাখো, তাহলে আমি তোমাকে আমার ঐশ্বরিক শক্তি আমি তোমাকে দেখাচ্ছি, তুমি তার থেকে পার পাবে না। তুমি বুঝতেই পারবে না কোথার থেকে কি হচ্ছে, আমাকে তুমি চিনতেও পারবে না। তাই তুমি ভাব যদি রাখতে হয়, একরকমই ভাব রাখো, যে তুমি যেরকম আমাকে পুত্র হিসাবেই দেখো, ভাব তাহলে ওইটাই রাখো। তাই তো আমি ভয় পাচ্ছি। তোমার ছোট পুত্র কি এই বাঁদর দেখে ভয় পাবে না? তখন গোসাইজি বুঝতে পারে যে ঠিকই তো, একটা ছোট বালকের সামনে বাঁদর আসলে সে তো ভয় পাবেই। তাই তো জয় জয় ভয় পেয়েছে। তাই ভগবানের সঙ্গে ভাব বা কোনো সম্পর্ক জুড়ে রাখলে ভগবানকে সন্তুষ্ট করা যায় খুব তাড়াতাড়ি। ভগবানকে ভগবান রূপে দেখলে, তাকে ভগবান রূপে আমরা যদি দেখি, আমাদের ক্ষমতাও নেই যে ভগবানকে ভগবান রূপে সেবা করার মতো আমাদের ক্ষমতা নেই। তাই সব সময় ভগবানের সঙ্গে একটা সম্পর্ক জুড়ে রাখতে হয়। যদি সম্পর্ক জুড়ে রাখা যায়, তাহলে খুব সহজেই ভগবানকে সন্তুষ্ট করা যায়। যদি নিজের পুত্র রূপে দেখা যায়, তাহলে আমাদের ভিতরে, আমাদের দ্বারাই যদি কোনো অন্যায় হয়ে যায়, কোনো কিছু অন্যায় হয়ে যায়, তাহলে ভগবান সেটা দেখে না, ক্ষমা করে দেয়। কারণ সে তো পুত্র রূপে আছে, তাই সে তার মা বাবার অপরাধ তার চোখে পড়ে না। তাই ভগবানকে ভগবান রূপে পাওয়া, এটা আমাদের মতো মানুষের বা সম্ভব না। ভগবানকে পেতে গেলে তার সঙ্গে সম্পর্ক জুড়ে রাখাটা খুব দরকার। সম্পর্ক জুড়ে রাখলে ভগবানকে খুব সহজেই পাওয়া যায়।
আর অপরাধও কম হয়। আমাদের দ্বারা যে ছোটোখাটো ভুল হয়ে যায়, ভোগ দেওয়ার সময়, পুজো করার সময়, নানা রকম বিধি নিয়ম পালন করার সময় আমরা ক্ষণে ক্ষণে ভুল করেই বসি, কিন্তু সেই ভুল ক্ষমা যদি আমরা পেতে চাই, তাহলে ভগবানের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক জুড়ে রাখতেই হবে। ভগবানকে ভগবান রূপে দেখতে গেলে আমাদের এই যে নিত্য ভুল করি, সেগুলো ক্ষমা ভগবান রূপে আমরা ভগবানের কাছে আমাদের বড় অপরাধ হয়ে যায়। কারণ ভগবানকে পূজন করা, তাকে তার ওই ঐশ্বরিক শক্তির সঙ্গে আমরা কখনোই পেরে উঠব না, আমরা বুঝতেই পারবো না। তাই ভগবানকে সবসময় কোনো নিজের সম্পর্কের মধ্যে, ভাই, বন্ধু, প্রীতম, সখা, যা হোক, যার যেটা ইচ্ছা, যে কোনো সম্পর্কে তাকে জুড়ে রাখলে সে তোমার সঙ্গে সেইভাবেই তোমার সঙ্গে দেখবে চলবে, তোমার সঙ্গে এই রকম করে নিত্য লীলা তিনি করবেন। যদি কেউ ভাই বলে, যদি কেউ কারো ভাব থাকে যে সে আমার পুত্র, তার সঙ্গে পুত্র একজন বাড়ির সন্তান যেই ভাব তার ভিতরে থাকে, ভগবানের ভিতরেও ঠিক সেই ভাব নিয়েই সে তার সঙ্গে চলে। এই রকমই, তাই ভগবানের সঙ্গে কোনো সম্পর্ক জুড়ে রাখাটা খুব দরকার। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।